সুরসেন নামে একজন রাজা ছিলেন। সুরসেনের ছেলে বাসুদেব বিয়ে করে স্ত্রী দেবিকা নিয়ে বাড়ি যাবার জন্য রথে উঠল। উগ্রসেনের ছেলে নাম ছিল কংস। নিজের খুড়তুতো বোনকে দেবিকাকে খুশি করার জন্য কংস নিজেই রথ চালাতে লাগলো। কংস যখন রথ চালাচ্ছিল সেই সময় দৈববাণী হলো, আরে মূর্খ, তুই যাকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। কংস বড় পাপী ছিল। দৈববাণী শুনে কংস দেবিকাকে হত্যা করতে উদ্যোগ হলো। শেষ পর্যন্ত বাসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করল যে দেবিকার প্রতিটি সন্তানকে তিনি কংসর হাতে সমর্পণ করবেন এবং এইভাবে দেবিকাকে তিনি রক্ষা করেন। কংস দেবকী ও বাসুদেবকে কারাবন্দী করে রাখল। তাদের যখন সন্তান জন্মাতে লাগলো তখন কংস তাদের প্রত্যেককে হত্যা করল। কিন্তু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কে আর দাঁড়াতে পারে। অবশেষে সেই নির্দিষ্ট সময় এলো। দেবকীর পুত্ররূপে জগতের ত্রাণকর্তা নারায়ণ শ্রীকৃষ্ণের রূপে নিয়ে আবির্ভূত হলেন। ভগবান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যোগ মায়ার প্রভাবে কারাগার দরজা খুলে গেল। বাসুদেব শিশু কৃষ্ণকে একটি কুয়োর মধ্যে শুয়ে গোকুলে রওনা হলেন। পথে যমুনা নদীর প্রভু চরণ স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে পড়ল। অন্তর্যামী প্রভু যমুনার মনের কথা বুঝলেন। তিনি জলে নিজের চরণ স্পর্শ দিয়ে যমুনার মনোবাঞ্ছনা পূর্ণ করলেন। বাসুদেব নন্দ বাবার বাড়ি গিয়ে নিজের ছেলেকে যশোদার পাশে শুইয়ে দিলেন। যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে তিনি কারাগারে ফিরে এলেন। শিশু শ্রীকৃষ্ণকে পেয়ে নন্দ ও যশোদার আনন্দের অবধি রইল না। যশোদার ছেলে হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে সমগ্র গোকুলে আনন্দ মেতে উঠল। আর সেখানে ভগবান তার বাল্যলীলায় যশোদাকে নিত্য আনন্দ রাখতেন। তার বাঁশির সুরে সকলকে মুগ্ধ হয়ে যেত। গোপীদের বাড়ি থেকে তিনি মাখন চুরি করতেন বলে তাকে মাখন চোর বলা হতো। শ্রীকৃষ্ণ বাল্যকালে খেলার ছলে পুতানা, বাক্সুর, তৃণবর্ত প্রভৃতি রাক্ষস ও দানবদের বিনাশ করেছিলেন। তিনি এক আঙুলের উপর গোবর্ধন পর্বত উঠে ধরে ইন্দ্রের অহংকার চূর্ণ করেছিলেন। একদিন ভগবান তার সঙ্গী সাথীদের নিয়ে বল খেলছিল। খেলতে খেলতে বলটি যমুনার জলে পড়ে গেল। বলটি তোলবার জন্য শিশু শ্রীকৃষ্ণ যমুনায় লাফ দিল। সেখানে থাকত কালীল নামে এক বিষধর নাগ। ভগবান তাকে দমন করে তার ফোঁড়ার উপর নৃত্য করতে লাগলেন। শিশু বয়সেই ভগবান এই রকম অনেক লীলা করেন। কিছুকাল পরে শ্রীকৃষ্ণ অঙ্কুরের সাথে গোকুল থেকে মথুরায় আসেন। সেখানে তিনি নিজের পরম ভক্ত সুদামা, ব্রাহ্মণ এবং কুজ্জা ইত্যাদির প্রতি কৃপা করেন। তারপর ভগবান অত্যাচারী কংস প্রভৃতি অসুরদের সংহার করে নিজের মাতা পিতাকে বন্দিদশা থেকে মুক্ত করেন। পরে তিনি কুরুক্ষেত্রের নামক রণক্ষেত্র অর্জুনের ধর্ম, কর্ম এবং শাশ্বত সত্যের উপদেশ প্রদান করেন। ভগবানের সেই অমর বাণী গীতা আকারে আজও মানুষের মঙ্গল করে যাচ্ছে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই প্রণাম করি।